আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৮ জুলাই মঙ্গলবার, চতুর্দশী তিথি, পূর্বসারা নক্ষত্র ও বিষকুম্ভ যোগ আর জন্মরাশি ধনু। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। আমি প্রত্যেকটা দিন ভালো-মন্দ আলোচনা করি তার কারণ একটাই, আপনাদের অ্যালার্ট করার জন্য। যে আপনার সময়টা ভালো, ঝাঁপিয়ে পড়ুন, নিজের জীবনে এপ্লাই করুন ভালো কিছু। আর আপনার সময়টা খারাপ, নিজেকে গুটিয়ে রাখুন, চুপচাপ থাকুন। দেখবেন আপনি সেফ থাকবেন। এটাই হচ্ছে আলোচনার আমার উদ্দেশ্য। যে আপনাদের জানানোর চেষ্টা করলাম। এবার আপনারা সেইভাবে চলুন, ভালো থাকবেন, সেফ থাকবেন। আগামীকাল ৩ টে রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলাতে চলেছে। ৪ রাশির জাতক-জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। আর ৫ রাশি অবশ্যই সাবধান থাকতে বলব। এই আলোচনাগুলো করা মানেই আপনাদেরকে জানানো, আপনাদেরকে অ্যালার্ট করা। এছাড়াও শেষ পর্যন্ত এই আলোচনা শুনলে বা জানলে জানতে পারবেন আগামীকালের রাহুকাল সময়, যেটা আমরা অশুভ সময় বলি, এবং শুভ সময়, লাকি নাম্বার এগুলোও কিন্তু বেশ কিছু জাতক-জাতিকাদের কাজে আসে। তাই শেষ পর্যন্ত আলোচনা শোনা বা দেখার জন্য অনুরোধ রইল। এছাড়াও আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব যে এই আলোচনাগুলো শুনে আপনি কিভাবে এপ্লাই করলে আপনি উপকার পেতে পারেন। অনেকের এই ধারণা, কানে শুনে নেব, আমার রাশি বলছেন উনি ভীষণ ভালো, আমি সব পেয়ে গেছি। না, কানে শুনে কখনো ধনী হতে পারবেন না। আমি আপনার বলে দিলাম আপনি ধনী হবেন, আপনি হয়ে যাবেন? কখনোই না। আপনাকে কেন বলছি ধনী হবেন? আপনার সময় ভালো। যে সময়টা ভালো সেটা ভালো কাজে ব্যবহার করুন। তারপরে আপনি ধনী হবেন। অর্থাৎ মিলিয়ে নিতে হবে, পরিশ্রম করতে হবে। কানে শুনলেন আর হয়ে গেল, এগুলো অসম্ভব ব্যাপার, সম্ভব নয়। তাই সবার তো ভালো থাকে না, সবার খারাপও থাকে না। যাদের খারাপ থাকে তাদের জানানোর চেষ্টা করি, যাদের ভালো থাকে তাদের জানানোর চেষ্টা করি। এবার ভালো যারা আছে তারা যদি অ্যালার্ট থাকে, চেষ্টা করে, সাকসেস পাবে। যাদের খারাপ বলছি তারা যদি নিজেকে একটু গুটিয়ে রাখে, সতর্ক থাকে, তাহলে খারাপ কিছু ঘটবে না। তাহলে এটাও তো একটা বড় পাওয়া। তাই আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদের অ্যালার্ট করার জন্য এইভাবে বোঝানোর চেষ্টা করি। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যা বা বিপদে আছেন, বহু জায়গায় গিয়েও কোনো হয়তো সুরাহা করতে পারেননি, কারণ প্রতিকার প্রতিবিধান সঠিক হয়নি। তাদের উদ্দেশ্যে বলব, একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এখানে প্রত্যেক সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার। এছাড়াও আমি শিলিগুড়ি থাকছি মাসে ১ দিন। শিলিগুড়ি চেম্বার ২৮শে আগস্ট, অর্থাৎ আগস্ট মাসের ২৮ তারিখ থাকছি শিলিগুড়ি। এবং তারাপীঠ আপনারা জানেন প্রত্যেকটা মাসেই আমি বসি। তারাপীঠ ১লা আগস্ট থাকছি এবং আবার ২৯শে আগস্ট থাকছি। আর দমদম আমাদের চেম্বার চালু হয়েছে। দমদম থাকছি ৯ আগস্ট এবং ২৩শে আগস্ট। আমি আবারও বলছি, তারাপীঠ ১লা আগস্ট, আর দমদম ৯ আগস্ট, ২৩শে আগস্ট। শিলিগুড়ি থাকছি ২৮শে আগস্ট এবং ২৯শে আগস্ট আবারও তারাপীঠ থাকছি। যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন। বিস্তারিত অ্যাড্রেসগুলো জেনে নিন। যদি আপনার প্রয়োজন থাকে তো স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কলিং নাম্বার আছে, ফোন করুন। অবশ্যই অফিস টাইমে সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা এই টাইমের মধ্যে ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন। বিস্তারিত জানুন। তারাপীঠ কোথায় আছি, আপনার শিলিগুড়ি কোথায় আছি, দমদম কোথায় আছি, ভালো করে জানুন। জেনে নামটা লিখে দিন। আর যদি মনে হয় না আমি এই জায়গাগুলোতে আসতে পারব না, বহু দূর থেকে দেখছি, তাদের জন্য অনলাইন চালু আছে। অনলাইনের মাধ্যমেও আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। অনলাইন বা অফলাইন দুটো ক্ষেত্রেই আপনাকে আগে থেকে নাম লেখাতে হবে। আপনাকে কল করতে হবে। সিস্টেম এগুলো। আর আবারও বলছি, আমাদের এখানে যোগাযোগ করার সময় হচ্ছে অফিস টাইম। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা, তারপরে কিন্তু টোটাল মোবাইল বন্ধ থাকে। WhatsApp বলুন, কল বলুন বন্ধ থাকে। এবার আসুন আজকের যে আলোচনা দৈনিক রাশিফল, এটা অতি পরিচিত। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়েই আলোচনা করি। আর এই আলোচনাগুলো
শুনে যদি আপনারা আপনাদের জীবনে এপ্লাই করতে পারেন, আপনাদের জীবন বদলাবে। আর যদি শুনে জাস্ট একটা টাইম পাস মনে করেন তাহলে কোনো পরিবর্তন আসবে না। কারণ এপ্লাই না করলে কোনো লাভ নেই। জীবনে এপ্লাই করলে লাভ আছে। যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। তাহলে আসুন এখন এক, এক করে সেই রাশিগুলো বলব মেষ থেকে মিন। আপনার কোনটা রাশি? ভালো বলছি কি খারাপ বলছি সেভাবে চলার চেষ্টা করুন। ভালো থাকবেন। আগামীকাল মেষ রাশির জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে বলব। কারণ সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। নানাভাবে আপনি চাপে পড়তে পারেন। সেটা মানসিক বা শারীরিক কোনো না কোনো দিক থেকে কিন্তু হতে পারে। আপনি অ্যালার্ট থাকলে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব শুভ। আটকে থাকা কাজ ক্লিয়ার। বহুদিনের আটকে ছিল। সেখান থেকে আপনি রিলিফ পেতে পারেন। শুভ কোনো খবর আসতে পারে। বন্ধু-বান্ধবী দ্বারা উপকৃত হতে পারেন। এগুলো শুভ। তাই অ্যালার্ট থাকার জন্যই আলোচনা। অ্যালার্ট থাকুন। এগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু বলব একটু সাবধান থাকবেন। আপনার শত্রু বৃদ্ধি পাবে। সেটা আপনি সার্ভিস করছেন, কর্মসূত্রে কোনো রকম সমস্যা তৈরি করতে পারে। ব্যবসা করছেন, ব্যবসা মন্দা যেতে পারে শত্রু দ্বারা। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ করব। তাহলে দেখবেন আপনি এগুলোকে কন্ট্রোল করতে পারবেন, বুঝে শুনে চলতে পারবেন। আর সেখান থেকে আপনি সেফ থাকতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ ভালো সময়। হঠাৎ করেই কিন্তু ভাগ্য বদলে যেতে পারে। নানাভাবে অর্থ এসে ধরা দিতে পারে আপনার হাতে। যেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু অনেক কিছু আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। কারণ সময়টা অত্যন্ত শুভ। প্রাপ্তিযোগ কোনো না কোনো দিক থেকে তো অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটবে। তাই অ্যালার্ট করাটাই কিন্তু আমার কাজ। সিংহ রাশির জাতক জাতিকাদের ভালো সময় থাকবে। তবে অ্যালার্ট থাকবেন। ভালো সময়ের মধ্যেও আপনার কিন্তু মান-যশ খ্যাতি নষ্ট হতে পারে। এছাড়া অন্যান্য দিক থেকে ভীষণ শুভ। কোনো শুভ খবর পেতে পারেন, বেকারত্ব দূর হতে পারে, শিক্ষার্থীদের জন্য শুভ, এগুলো শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব সাবধান থাকুন। আপনার সময়টা খুব একটা ভালো নয়। আপনি কিন্তু প্রতারিত হতে পারেন এবং স্বাস্থ্য আপনার সাথ নাও দিতে পারে। তাই শরীরের যত্ন নিন, বিশ্বাস কম করুন মানুষকে। বিশ্বাস করলে সেখান থেকে ঠকার সম্ভাবনা কিন্তু থাকছে। তাই বিশ্বাস করা যাবে না। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, আপনার সময়টা কিন্তু মোটামুটি ভালোই থাকবে। আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন এবং বহুদিন ধরে আটকে থাকা কাজগুলো ক্লিয়ার হবে। সকলের কাছে প্রিয় হয়ে উঠবেন। এটা কিন্তু পজিটিভ। যেগুলো এই মুহূর্তে মেক্সিমামই দেখা যায় যে ডিস্টার্ব থাকে। আপনার ক্ষেত্রে কিন্তু সেগুলো ভালো থাকছে। যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন। তাই অ্যালার্ট থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু মিশ্র ফল। ভালো এবং মন্দ উভয়ই ভোগ করতে হবে। তাই আমি বলব ভালোটাই ভোগ করুন। খারাপটা জীবন থেকে দূরে সরান। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, বুঝে শুনে যেকোনো কাজ করতে হবে। একটা কাজ করার আগে ১০ বার ভাবনা চিন্তা করে তারপরে করবেন, সেখান থেকে আপনি অবশ্যই সাকসেস পাবেন। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ। হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। এর ফলে কি হবে? আপনার স্বপ্ন পূরণ হবে। কারণ আর্থিক উন্নতি একটা বড় উন্নতি। এটা কিন্তু আপনার সঙ্গে ঘটতে চলেছে। এর জন্য আমি অ্যালার্ট করার চেষ্টা করছি। যদি আপনি শুনে বুঝে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সম্পূর্ণ মিলিয়ে নিতে পারবেন। মকর রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। আপনার শরীর স্বাস্থ্য সঠিকভাবে আপনাকে পারমিট করবে না। কোথাও গিয়ে সমস্যায় পড়বেন। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। শুধু বলব মকর রাশির স্বাস্থ্য ভালো যাবে না। তো শরীরের যত্ন নিতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। সর্বকাজে সফলতা, আর্থিক উন্নতিও হতে পারে। প্রচুর পরিমাণে একটা অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে কারণ পজিটিভ সময়। পজিটিভ সময় আমাদের যা খুশি হতে পারে। অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভালো সময় থাকবে। তবে আপনাকে অনেক স্ট্রাগল করে সফলতা পেতে হবে। আপনি যদি চেষ্টা করেন আপনি অনেক কিছু করতে পারবেন। মনের জোরটা আপনার যথেষ্ট কাজ করবে। এই যে এতক্ষণ আলোচনা করলাম মেষ থেকে মিন ১২ টি রাশিকে নিয়ে, এটা কিন্তু ওভারঅল একটা প্রেডিকশন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে করা হয়নি। এখান থেকে 50% লাভবান হবে, 50% লাভবান হবে না। তাদের নাও মিলতে পারে। আর এই আলোচনা আপনাদের বোঝার স্বার্থেই আমি করে থাকি। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়। বিকেল ৩:০১ থেকে বিকেল ৪:৪০ সময়টা কিন্তু রাহুকাল।
এই সময় কোনো শুভ কাজ করা যাবে না। এছাড়া সারাটা দিন শুভ। এবার লাকি নাম্বার 8, 6, 4 এবং 3 এই নাম্বারটা কিন্তু ১২টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।